তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে রান্না করব মুরগির মাংসের পাতলা করে ঝোল আর পিঠা। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পালিত মুরগি, এটা মোরগ। তো ওর বয়স বেশি দিন না, তো অনেক বড় হয়ে গেছে। তো নিজের বাড়ির মোরগ বা মুরগি বা যে কোনো জিনিস দেখাতে খুব কষ্ট থাকে। তবুও তোমার ভাইয়া বলছে যে মোরগটাও খাবে, ও সব জিনিস খায় না, দেশি মুরগি খায় না, ফার্ম খায় না, তো হালকা পরিমাণ গরুর মাংস খায়। তো যখন বলছে খাওয়ার কথা তখন তো আর না করা যায় না। তো আমার শাশুড়ি মাংস রান্না করছে, আমি আর আমার ফুফু শাশুড়ি তো এই পিঠাগুলো বানাচ্ছে। এই পিঠাগুলোকে আমাদের এলাকায় সিয়াই পিঠা বলে। তোমাদের কোন কোন এলাকায় কি বলে প্লিজ কমেন্ট করে জানাবে। এই পিঠাগুলো আটা প্রথমে সিদ্ধ করে, এটা হচ্ছে মেশিনে ঢুকাতে হয়, আর একজন ঘুরাচ্ছে। তো এইভাবে পিঠা তৈরি হয়। এগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাই না? তোমাদের কার কাছে কেমন লাগছে প্লিজ বলবে কমেন্ট করে। তো এই পিঠাগুলো বানাচ্ছি, আমরা সবাই মিলে খাই। আসলে আমাদের বাড়ি কোনো আয়োজন হলে সবাই মিলে খাই। তবুও বাড়ির বউ দিন শেষে সবার কাছে ভালো হতে পারে না, দিন শেষে বাড়ির বউটাই খারাপ। কেন এমন হয় মেয়েদের জীবনটা আমি জানি না। তো মাঝে মাঝে নিজের কাছে নিজের প্রশ্ন হয় যে বাড়ির বউ কখনো শ্বশুরবাড়ি কারো কাছে কেন ভালো হতে পারে না? কেন? এমন কি কারণ থাকে যার জন্য বাড়ির বউ আর মেয়েরা কখনো এক হতে পারে না? তো যাই হোক, এই পিঠাগুলো বানানো হলো, তারপর মাংস রান্না করা হলো। সব কাজ শেষে সবাই মিলে খাওয়া দাওয়া হলো, তো আমরাও খাওয়া দাওয়া করলাম। কেমন লাগলো তোমাদের কাছে? সবাই কমেন্ট করে জানাও।